প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই বাঙালিদেরকে উৎসাহ দেয়া, তারা যেন পাহাড়ে যায়, সেখানে বসতি করে, এবং যারা যায় তাদেরকে ইনসেনটিভ দেয়া, 3 একর জমি, 2টা গরু, ঘরবাড়ি বানানোর ম্যাটেরিয়ালস দেয়া। তো ওই জায়গাগুলো যেখানে বাঙালিরা গিয়েছে, 3 একর জায়গা পেয়েছে, এগুলোর মালিক আসলে কারা? এগুলো কি পাহাড়িদের জায়গা, নাকি এগুলো খাস জমি, না এগুলো কি আসলে? আসলে পাহাড়ের ভূমি ব্যবস্থাপনাটা কিন্তু ইউনিক। এটা বাংলাদেশের সাধারণ এলাকার মতো না। ওইখানে কোনো পাহাড়ি আচ্ছা। কোনো পার্সোনাল ল্যান্ড ওন করে না। ওইখানে হয়তো একই গ্রাম, তার আশপাশে যে ভূমি আছে সেগুলো তারা এই বংশপরম্পরা খাচ্ছে। কারণ এরা এরা যদি যখনই আমি সেটেলমেন্টের দৃষ্টিতে দেখবো, সেগুলো এগুলো খাস জমি হিসাবেই দেখা যাবে। আর একটা হুম। শ্রেণীর লোক আছে যারা যেখানে ল্যান্ড নাই, কাপ্তাই থেকে যখন কাপ্তাই বাঁধের কারণে যখন তারা ডিসপ্লেস হয়ে গেল, তখন তো চাষযোগ্য জমি ছিল না। তারা পাহাড়ে, উঁচু পাহাড়ে টাহাড়ে এগুলো জায়গায় যে বসবাস শুরু করে, এদের কাজ ছিল ঝুম চাষ। তারা কি করতো যে এই বছরে এই এলাকার পাহাড়, একটা নির্দিষ্ট এলাকার পাহাড়ের সব আগুন দিয়ে পোড়াই দিয়ে ওখানে তারা ধান, অন্যান্য ফসল আবাদ করবে আর কি। তারপরে আবার 2-3 বছর পরে আবার এই জায়গায় গাছগাছালি বড় হয়ে গেলে আবার এটা ঝুম চাষ আওতায় আসবে। এরকম তারা দলবদ্ধভাবে এই কাজগুলো করতো। তো সেই হিসাবে আর কি এটা একটা দলবদ্ধ ল্যান্ড বলতে পারেন আর কি। তাদের ল্যান্ড সিস্টেমটা এরকম ছিল যে ওরা ওই যে হেডম্যান কারবারিকে কিছু ট্যাক্স দিয়ে জমি তারা আবাদ করতো আর কি। এইভাবে কিন্তু এটা পার্সোনালি আমাদের যেরকম প্লেন ল্যান্ডে যেটা আছে এরকম ভাবে কিন্তু জমি বন্দোবস্তি বা মালিকানা রেকর্ড, তারপরে রেজিস্ট্রেশন, এই জিনিসগুলো ওখানে কখনোই ছিল না, এখনো নাই। তো এই জন্য যখন বাঙালিদের নেওয়া হয় তাদের কিন্তু কাগজে কলমে খাস জমি বন্দোবস্তি দেওয়া হয়েছিল, এবং সেই খাস জি। জমিতে অন গ্রাউন্ডে যা দেখা গেলো যে এটা কোনো একটা পাহাড়ি আগে থেকে এটা খাচ্ছে বা খাইতো কোনো একটা সময়। তো এটা নিয়েই কিন্তু মূল ডিসপুটটা আসলে পাহাড়ি বাঙালির মূল যে সমস্যা সেটা কিন্তু ল্যান্ড ডিসপুটটা মেইনলি। আর তারপরে তো জি। একটা তাহলে পরে মানে আমি মানে বিষয়টা যদি আমি এইভাবে দেখি যে একটি খাস জায়গা বা আম, এবং ইনফ্যাক্ট সারা বাংলাদেশেই তো মানে এই যে জমি দলিল এগুলো কিন্তু অনেক পরে শুরু হয়। মানে আমরাও যদি যাই যে আমাদের দাদা বা তার দাদার সময় কিন্তু যে যতটুকু পেরেছে এরকম কাগজে কলমে যে রেজিস্ট্রি ছিল সেটা কিন্তু হয়নি, যদি আমরা 3-4 জেনারেশন আগে যাই। তো পাহাড়েও যদি এইরকম অবস্থাই থাকে যে ধরুন একটি জায়গা, সেটা একজন পাহাড়ির চাষাবাদের বা তার সে জানে যে এটা তার আওতাধীন, তো হঠাৎ করে যদি গভর্নমেন্ট সেখানে একজন বাঙালিকে পাঠিয়ে দেয়, তাকে কিছু জায়গা করে দেয়, তাহলে তো পরে অবভিয়াসলি তার মনে তো একটা ক্ষোভের সঞ্চয় হবেই। তার ক্ষোভটা তো লেজিটিমেট, তার ক্ষোভটা তো ইলেজিটিমেট না, নাকি কি মনে না, হয়? না, 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 সেটা তো অবশ্যই। আমি শোনেন ওদের সাথে মিশে আমি যারা দেখেছি তারা খুবই শান্তিপ্রিয় মানুষ, এবং ওদের সাথে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা আছে যে আমি এমনও ঘটনা ঘটেছে যে এক কারবারির ওয়াইফ সে আমাকে দেখে ভাবতো যে আমি তার ছেলে, এবং তার আচ্ছা। অ্যাটাচমেন্টটা আমার সাথে এমন ছিল যে একবার আমার সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে খুব ভোরে মানে আগের দিন থেকেই হয়েছে, প্রায় 8-9 টেম্পারেচার হয়ে গেছিল, আমি আর আমার সেন্স ছিল না, তখন আমাকে হেলিকপ্টারে ইভাকুয়েট করছে ভোরবেলায়। তো ওই মহিলা পাশের যে ক্যাম্পটা আছে যেখানে আমি একসময় ছিলাম, সেখানে সকালবেলা থেকেই যায় বলতেছে আমি আমার ছেলেকে দেখতে আসছি। তো এই হুম। মহিলার যে অ্যাটাচমেন্টটা, মানে এরা যে এত ভালো, মনের মন থেকে যে এরা এর পুরা পরিবার চলে আসছে। বলেছে আমি স্বপ্ন দেখছি আমার ছেলের বিরাট বিপদ। তারপরে তাকে অনেক আচ্ছা। বুঝায় টুজায় অনেক খাবার-টাবার নিয়ে আসছে। এই দই, গরুর মহিষের দই, তারপরে ওই বেল, গাছের বেল অনেক কিছু নিয়ে আসছে যে আমি আমার ছেলের জন্য নিয়ে আসছি এটা। তখন তাকে আর ফেরানো যায় না। পরে তাকে সত্য বলছে আমাদের ওই ক্যাম্পের এরিয়া যে, "দেখো উনি তো অসুখ হয়ে ওই যে হেলিকপ্টারে যে আসছিল উনি হাসপাতালে গেছে। তুমি তার জন্য দোয়া করো।" তো ও ওইখান থেকে বের হয়ে আর বাড়িতে যায় নাই। ওর একদম পুরা পরিবার নিয়ে চলে গেছে ওই যে ওদের যে বৌদ্ধ মন্দির আছে ওইখানে। এবং ওদের সিস্টেম আছে যে তারা ওই দেবতাকে সেবা দেওয়ার জন্যে যারা ওই ইয়ে থাকে, পুরুত থাকে তাদেরকে সার্ভিস দেয় আরকি। হুম ১৫ হুম দিন হুম। তারা একটানা ওইখানে ছিল। থেকে তারপরে আচ্ছা। আবার ক্যাম্পে আসে, এসে মানে খবরটা নিয়ে আপনার আরোগ্য কামনা করার জন্য, হ্যাঁ, তাই তো? আরোগ্য কামনা করার জন্য। এই যে আমি একটা আমার অভিজ্ঞতার কথা বললাম। আমি তো আর্মির লোক, আমার তো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছি। কিন্তু তারপরে আমার সাথে জি। এই সম্পর্কটা যে হয়েছিল, এইটা কিন্তু তাদের সরলতার একটা প্রকাশ। ওরা মানুষকে হুম। এত ভালোবাসে। আমি আসলে সাধারণ ওরা যারা, আপনি আজকে যত গণ্যগুলি বলেন না কেন, তো আমাদের সিটিজেন। এখন এইটা নিয়ে যে আমাদের সমস্যা, সেটা তো ভারতের কারণে। এই হুম যে হুম। ভারত আর আমাদের এক্স প্রাইম মিনিস্টার বলে গেছে না যে, "আমি যা দিয়েছি ভারত ভুলবে না।"